নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে নানের রেসিপি। এর আগেও আমার চ্যানেলে তোমরা নানের রেসিপি পেয়ে যাবে, কিন্তু সেটা আমার শুধুমাত্র ময়দা দিয়ে বানানো আছে। আর এটা আমি আটা এবং ময়দা দু রকম মিক্স করে বানাবো। অনেকেই তো ময়দা খেতে চাও না, তাই এটা তোমরা কিন্তু সহজেই ট্রাই করে দেখতে পারো। আর এখানে কিন্তু আমি টক দইও ব্যবহার করিনি। অনেক সময় টক দইটা কিন্তু পাওয়া যায় না, তাই এখানে আমি টক দই ছাড়া আটা এবং ময়দা দু রকম মিক্স করে নানটা তৈরি করেছি। এবং এটা দেখো বন্ধুরা, দেখতে কিন্তু একেবারেই ময়দা দিয়ে বানানো নানের মতনই হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো দেখে নাও তোমরা রেসিপিটা কী করে বানাবে। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে পরিমাপ করে 1 বাটি আটা এবং 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটা আমার 500 গ্রামের মতো। আর চিনিটা নিয়েছি 100 গ্রামের মতো। তো তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিলাম কিছুটা জোয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল। এরপর তেলটা দিয়ে খুব ভালোভাবে এই আটা এবং ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে আমি ময়ান করে নেব। তো খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি ময়ান করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর ময়ান হয়ে গেছে। এভাবে মুঠো করলেই কিন্তু শক্ত হয়ে আসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট ইনো। এখানে কিন্তু আমার এই একটাই সিক্রেট যে আমি এখানে কোন রকম টক দই ব্যবহার করছি না, কিন্তু এখানে আমি ইনো ব্যবহার করছি। তো তোমরা যদি টক দই না পাও তাহলে কিন্তু এই ইনোটা ব্যবহার করেই খুব সুন্দর নান বানাতে পারবে। আর যদি টক দই থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, তাহলে সেটা দিতে পারো। এরপর ইনোটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আটা এবং ময়দার সঙ্গে মিক্স করে নেব। এরপর একটু একটু করে জল দিয়ে আটাটা আমি মাখাতে থাকবো। তো অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নেব। আটাটা প্রায় আমার মাখা হয়ে এসেছিলো, তখন আমার মনে পড়লো যে আমি একটা জিনিস দিতে ভুলেই গেছি, সেটা হলো দুধ। তো গুঁড়ো দুধ দেওয়ার কথা ছিল, কিন্তু এখন যেহেতু আমার আটাটা মাখা হয়ে গেছে, তাহলে গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না। তাই এর মধ্যে আমি কিছুটা লিকুইড দুধ নিয়ে গুঁড়ো দুধটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মেশানোর পর সেটাকে আমি দিয়ে দেব ওই আটাটার মধ্যে। এরপর আমি ওই মাখিয়ে রাখা আটাটার মধ্যে দুধটা দিয়ে দেবো। এখনও কিন্তু পুরোপুরি ভালোভাবে আটাটা মাখানো হয়নি। তো এরপর দুধটা দিয়েও খুব ভালোভাবে আমি আটাটাকে মাখাতে থাকবো। তো দুধটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এরপর আমার আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এরপর এটাকে আমি ভালোভাবে একটা সুতির ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে দিয়ে দিলাম কাপড়ের টুকরোটা। তারপর এর মধ্যে আরেকটা কিছু ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব রেস্টে। এটাকে আমি 3 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তো 3 ঘন্টার পর দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুলে উঠেছে এবং অনেকটা নরম হয়ে এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এটা ফুলে গেছে। তো এরপর এটাকে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে আবারও একবার মাখিয়ে নিলাম। এরপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে নেব। লেচিটা কিন্তু খুব বেশি ছোট করব না। আমরা যেভাবে বাড়িতে রুটি বানাই, যত বড় লেচিটা করি ঠিক তত বড় লেচিটা নেব। তো রুটির মতো সাইজের করে লেচিগুলো আমি এবার কেটে নেব। তো এভাবেই একটু বড় বড় সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখো, এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে দিয়েছি, যাতে করে আমার বেলার সময় কোনো অসুবিধা না হয়। তো এভাবে একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে দেখিয়ে দিচ্ছি। লেচিটা নিয়েছি রুটির সাইজের, আর এটাকে বেলবো কিন্তু লুচির মতো ছোট। তো এই দেখো, আমি একটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা একটু আমি মোটা করে বেলেছি। এগুলো কিন্তু মোটা করে বেলতে হবে, খুব বেশি লুচির মতো পাতলা বেলা চলবে না। তো এভাবে আমি আরেকটা লেচি বেলে নেব। তোমাদের সুবিধার জন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এটাও আমি একটু মোটা করে বেলে নিয়েছি। আর এভাবে আমি সমস্তগুলো বেলে নেব। তো কড়াইয়ে এখানে তেল গরম হয়ে গেছে, আর এটাকে আমি কিন্তু কম আঁচে রেখেছি। কম আঁচে সমস্ত নানগুলো ভাজতে হবে। আঁচ কিন্তু একদম বাড়ানো চলবে না, যেহেতু লেচিটা মোটা আছে, সেজন্য ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে
হতে হবে, সেই জন্য আঁচটা কম রাখতে হবে আর দুই পিঠকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই একটা জিনিস যদি তোমরা ঠিকমতো মেনে চলো তাহলে কিন্তু সমস্ত নানই খুব সুন্দরভাবে ফুলবে। তো এটা এবার আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। আর একই রকমভাবে আমি আরেকটাও দিয়ে দিয়েছি, এবার এটাকেও খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। দেখো এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। এরপর আরেক পিঠ আমি উল্টে দিয়েছি, একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এটাও আমার হয়ে গেছে, এটাও তুলে নেব। আর একই রকমভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব। তো দেখো আমার সমস্ত নানগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটি নান কিন্তু ভালোভাবে ফুলেছে এবং খুবই নরম হয়েছে। আর আমি তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এভাবে আমি হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দমড়ে যাচ্ছে, একদম কিন্তু খটখটে হয়নি, খুব সুন্দর নরমই হয়েছে। আর ভেতরটাও দেখো কতটা জালিদার হয়েছে। আর এই নানটা খাওয়ার জন্য আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম নিরামিষ চানা মশলা। নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা অবশ্যই বানাতে পারো। নিরামিষ আমিষ দুটোতেই কিন্তু নানটা খুবই সুন্দর লাগে। আমি অনেক সময় দেখেছি অনেকেই ময়দাটা অতটা পছন্দ করে না, তাই আমি এটা দুরকম মিক্স করে বানানোর চেষ্টা করেছি। আর এবং সত্যি বলছি, তোমরা না বানালে হয়তো বুঝতে পারবে না, এটা কিন্তু এই সুন্দর হয়। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য